খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। এবার কন্যা রত্ন প্রকল্পে লক্ষ লক্ষ ছাত্রীর অ্যাকাউন্টে 1000 থেকে 25,000 টাকা সরাসরি দেওয়ার ঘোষণা। নির্মল ঘোষ গ্রেফতার ইস্যুতে সৌগত রায়ের প্রতিক্রিয়া, প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক। টুলু মণ্ডল মামলায় বড় মোড়, হাইকোর্টে হাজির হতে পারেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। 1991 সালে জম্মু স্টেশন বোমা বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত দীর্ঘ 35 বছর পর গ্রেফতার। নির্মল ঘোষ গ্রেফতারি পর রাজ্যিকর নির্যাতিতার বাবার গোপন জবানবন্দি ঘিরে চাঞ্চল্য। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কবে চালু হবে সে বিষয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে নো মোবাইল নো সেলফি নির্দেশ, শহর জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলের জামিন খায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। 16 আগস্ট থেকে 5 লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্য বীমা নিয়ে বড় ঘোষণা। এনআরএসে নার্সের রহস্য মৃত্যু, সিসিটিভি ও ইনজেকশন রহস্য নিয়ে তদন্তে নতুন প্রশ্ন। কাকার হাসুয়ার কপি আরও 3 শিশুর মৃত্যু, চাঞ্চল্যকর ঘটনায় শোকের ছায়া। ব্রিটিশ আমলীয় অন্যের অধীনে থাকা ভারতের এক রাজ্যের স্বাধীনতার ইতিহাস সামনে এলো। ডলারের আধিপত্যে আঘাতের জল্পনা, দিল্লি সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট। পানিহাটি শ্মশানকাণ্ডের নথিতে সই নিয়ে প্রশ্ন, নির্মল গ্রেফতারির পর নতুন তথ্য প্রকাশ। পিএম পোষণ যোজনার সুবিধা ও সরকারি স্কুলের পড়ুয়াদের উপকারিতা নিয়ে আলোচনা। রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর সম্ভাবনার সময়সূচি নিয়ে ফের স্বাস্থ্য দফতরের বার্তা। কলকাতায় ফ্ল্যাট কেনার স্বপ্ন, 2 লাখ টাকা নিয়ে আসা রূপালী মৃত্যুকে ঘিরে শোক। আরজিকরে এনওসি ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ। এনআরএস নার্স মৃত্যুকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে পরিবারের প্রতিবাদের হুঁশিয়ারি। নিজাম প্যালেসে সিবিআইকে দুর্নীতি বিরোধী পোস্টার ঘিরে ব্যাপক শোরগোল। স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বোমাতঙ্ক, বিমানবন্দর ও হাইকোর্টে হুমকির ইমেল। সরকারি প্রকল্পে এআই ব্যবহারের বিষয়ে সুপ্রিম কোর্টে কড়া বার্তা। সমীক্ষায় দেখা গেল শ্রীলঙ্কায় 79 মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। ছাত্র আন্দোলন প্রসঙ্গে বার কাউন্সিলের হস্তক্ষেপে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। সুমিতকে গ্রেফতার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃণমূলের 17টি পার্টি অফিস ও 250টি কর্মীর হিসাব চেয়ে বিতর্ক। বিজেপিতে যোগ দেওয়ার পর সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সুখেন্দু শেখর রায়। বর্ধিত পেনশন নিয়ে ইপিএফও 4টি নতুন পদক্ষেপের ঘোষণা। মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক সুবিধা নিয়ে বড় ঘোষণা। ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে 50,000 টাকা প্রসঙ্গে অখিলেশের মন্তব্যের রাজনৈতিক শোরগোল। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। এবার কন্যা রত্ন, লক্ষ লক্ষ ছাত্রের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে 1000 থেকে 25,000 টাকা। কন্যা শিশুদের শিক্ষা ও সুরক্ষাকে আরো শক্তিশালী করতে নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য ছাত্রীরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবে। বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের জন্য সাহায্যের পরিমাণ 1000 থেকে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। পড়াশোনা চালিয়ে যেতে এবং স্কুল ছুট কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কন্যা শিশুর উচ্চশিক্ষা ও স্বনির্ভরতা বাড়ানো এই প্রকল্পের মূল লক্ষ্য। পরিবারগুলির আর্থিক চাপ কমাতে এই প্রকল্প সহায়ক হবে। সরকারি নথি ও নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সুবিধাভোগী নির্বাচন করা হবে। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গ্রামীণ এলাকার ছাত্রীরাও সমানভাবে সুবিধা পাবে। আবেদন ও যাচাই প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে লক্ষ লক্ষ ছাত্রী এই প্রকল্পের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। কন্যা শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই আর্থিক সহায়তা। শিক্ষা ক্ষমতায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নির্মল ঘোষ গ্রেফতার, কি বললেন সৌগত রায়? আরজিকর মামলা নির্মল ঘোষের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতা সৌগত রায় এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, তদন্তকারী সংস্থার কাছে তথ্য প্রমাণ থাকলেই এমন পদক্ষেপ নেওয়া হয়। গ্রেফতারি ঘটনায় রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরকারকে নিশানা করেছে। তৃণমূল নেতৃত্ব তদন্তের উপর আস্থা রাখার কথা বলেছে। সৌগত রায় তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্ত মন্তব্য করতে চাননি। আইন তার নিজস্ব পথে চলবে বলেই তিনি মন্তব্য করেন। আরজিকর মামলার তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এই গ্রেফতারি মামলা মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে অনেকে।
রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তদন্তকারী সংস্থা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। নির্মল ঘোষের গ্রেফতারি পর মামলায় নতুন অধ্যায় শুরু হয়েছে। টুলু মণ্ডলী মামলায় বড় মোড়, হাইকোর্টে আসছেন মুকুল রোহতগি। টুলু মণ্ডলী মামলায় গুরুত্বপূর্ণ আইনি মোড় এসেছে। দেশে প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতগি হাইকোর্টে সওয়াল করতে পারেন বলে জানা গেছে। মামলাটি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাইকোর্টের শুনানিকে কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে। মামলার বিভিন্ন দিক তুলে নতুন করে বিচার করার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর। মুকুল রোহতগির উপস্থিতি মামলার গুরুত্ব আরও বাড়িয়েছে। আদালতের পর্যবেক্ষণের দিকে নজর থাকবে সকলের। এই মামলার রায় ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলও বিষয়টি পর্যবেক্ষণ করছে। শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেশ হতে পারে। আইনি বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মামলা। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। আগামী শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। আজিকর নির্যাতিতার বাবার গোপন জবানবন্দি। আরজিকর মামলায় নতুন তথ্যের সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। নির্যাতিতার বাবা গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্মশানে সেই রাতেই কি ঘটেছিল তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। ঘটনার বিভিন্ন দিক পুনরায় যাচাই করা হচ্ছে। পরিবার শুরু থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে। জবানবন্দির কিছু অংশ তদন্তে নতুন সূত্র দিতে পারে। মামলায় ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে। নতুন তথ্যের ভিত্তিতে আরও তদন্ত হতে পারে। জনমনে এই মামলাকে ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে। সত্য উদ্ঘাটনের দাবিতে বিভিন্ন মহল সরব হয়েছে। তদন্তকারী সংস্থা সব দিক খতিয়ে দেখছে বলে জানিয়েছে। আদালতে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা চলছে। এই জবানবন্দি মামলার ভবিষ্যৎ গতিপথে প্রভাব ফেলতে পারে। কবে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প? পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীও এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। প্রকল্প চালু হলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সুবিধা পেতে পারেন। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য একটি বড় সহায়তা হবে এটি। স্বাস্থ্য পরিষেবার আওতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে। হাসপাতালগুলো প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। কেন্দ্র রাজ্যের সমন্বয়ে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নির্ধারণে কাজ হতে পারে। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের আশা করছেন অনেকেই। চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রকল্প চালুর সময়সূচি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য পরিষেবাকেও আরও সহজলভ্য করাই মূল উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারেন। 16 আগস্ট থেকে চিকিৎসা ক্ষেত্রে মহাবিপ্লব। 5 লক্ষ টাকার ক্যাশলেস বীমা 16 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে নতুন স্বাস্থ্য প্রকল্প চালুর জোর প্রস্তুতি চলছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলতে পারে। সরকারের লক্ষ্য সাধারণ মানুষের চিকিৎসার খরচের বোঝা কমানো। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। গুরুতর অসুস্থতার চিকিৎসায় বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। লক্ষ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে। অনলাইনে কার্ড ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা খরচের প্রয়োজন কমবে। গ্রাম ও শহর উভয় এলাকার মানুষ উপকৃত হবেন। স্বাস্থ্য ক্ষেত্রে এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যোগ্য উপভোক্তাদের তালিকা প্রস্তুতির কাজ চলছে। চিকিৎসা পরিষেবার মান উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্প স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। শ্মশানে নথিতে কেন তার সই? নির্মল গ্রেফতার হতেই নতুন প্রশ্ন। পানিহাটি শ্মশান কাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শ্মশানে নথিতে একটি সই নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নির্মল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে। স্থানীয় এক প্রাক্তন কাউন্সিলর এই বিষয়ে মুখ খুলেছেন। ঘটনায় প্রকৃত সত্য জানার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। তদন্তকারীরা নথিপত্র খতিয়ে দেখছেন বলে জানা গেছে। ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন তা নিয়ে জল্পনা বাড়ছে। নতুন তথ্য সামনে এলে তদন্তের গতি আরও বাড়তে পারে। পরিবারের পক্ষ থেকেও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ঘটনার বিভিন্ন দিক পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জনমনে এই ঘটনাকে ঘিরে কৌতূহল বাড়ছে। তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকেই এখন নজর সবার। আজিকরে এনওসি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। আজিকর মামলাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এনওসি ইস্যুতে বিরোধী শিবির একাধিক প্রশ্ন তুলেছে। শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বলে দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাজ্য রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। মামলাটি নিয়ে জনমনে আগ্রহ ক্রমশ বাড়ছে। আইনি ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন তথ্য সামনে এলে বিতর্ক আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে আলোচনা চলছে। ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি উঠেছে। রাজনৈতিক দলগুলির মধ্যে বাঘ যুদ্ধ তীব্র হয়েছে। আগামী দিনে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তৃণমূলের 17টি পার্টি অফিস আর 250 কর্মী কোথায়? তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। দলের একাধিক অফিস ও কর্মীদের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। দলীয় সাংগঠনিক কাঠামো নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কিছু তথ্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চর্চা বাড়ছে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হতে পারে। সংগঠনগত তথ্য যাচাইয়ের দাবি উঠেছে। বিরোধী শিবির এটিকে বড় ইস্যু হিসাবে তুলে ধরছে। আগামী দিনে আরও তথ্য সামনে আসতে পারে। দলীয় কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে স্বচ্ছতার দাবি জানানো হয়েছে। এই বিতর্কের দিকে এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিজেপিতে যোগ দেওয়ার পরে গুরুত্বপূর্ণ দায়িত্বে সুখেন্দু শেখর বিজেপিতে যোগ দেওয়ার পর সুখেন্দু শেখর রায় নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এই ঘটনাকে রাজনৈতিক মহলে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংসদীয় ক্ষেত্রে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলের পরিবর্তনের পর এত দ্রুত দায়িত্ব পাওয়া নজর কেড়েছে। রাজনৈতিক জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে নতুন দল। সংসদে তার ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হতে পারে। বিরোধী শিবিরও বিষয়টি নিয়ে মন্তব্য করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। নতুন দায়িত্ব পালনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংসদীয় কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। দলের কৌশলগত সিদ্ধান্ত হিসেবেও এদিকে দেখা হচ্ছে। এই নিয়োগ ঘিরে রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে। আগামী দিনে তার ভূমিকার উপর বিশেষ নজর থাকবে।